আপনারা একটা প্রশ্ন করুন, হুজুর আমরা সৌদি আরব গিয়েছি, ওখানে মাজার দেখি নাই। আমার বাতিল ফেরকারা বলে ফেসবুকের মধ্যে, হুজুর আমরা সৌদি আরবে কোনো মাজার দেখি নাই, কোনো সাহাবীর মাজার নাই, এখানে কেন এত মাজার? এখানে অনেক শিক্ষিত মানুষ আছেন, আপনারা হিস্ট্রি পড়বেন। হিস্ট্রি আজকে থেকে 100-150 বছর পূর্বে যখন নজদি হুকুমত সৌদি আরবে আসছে, তার পূর্বে সকল সাহাবায়ে কেরামের মাজার ছিল। বলুন সুবহানাল্লাহ। গুগলে চার্জ দিলে পাবেন ওয়াল পিকচার, যে আজকে থেকে 200 বছর পূর্বে, 150 বছর পূর্বে জান্নাতুল বকির ছবি কেমন ছিল, দৃশ্য কেমন ছিল, জান্নাতুল মুআল্লা ছবির দৃশ্য কেমন ছিল, এগুলো সব পাবেন। তারপরেও যদি কেউ বিশ্বাস না করেন, আমি বলবো আপনি এখন প্লেন ভাড়া করে এখন জান্নাতুল বকি আমার নবীর রওজা পাকের মাজারে যান, জান্নাতুল বকিতে ঢুকেন, দেখবেন সেখানে ওসমান গনি যুন্নুরাইনের মাজার ভাঙলেও নিচে যে ফিলার আছে, ফিলার ভাঙতে পারে নাই। যে বলুন সুবহানাল্লাহ। আমি গুনাহগার দেখে আসছি, এই গত জুলাই মাস এবং আগস্ট মাসের মধ্যে আমি সেই মদিনা শরীফ ছিলাম। জুলাই 29 তারিখ থেকে আগস্টের 7 তারিখ পর্যন্ত, 5 তারিখ ছিলাম মক্কা শরীফে। আমি দেখে আসছি ওখানে মা ফাতেমা রাদিয়াল্লাহু আনহার যে মাজারের চিহ্ন, এটা ভাঙতে পারে নাই। হযরতে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার মাজারের চিহ্ন ভাঙতে পারে নাই, উপরেরটা ভেঙে ফেলছে, কিন্তু মাজারের ভিতরের যে অংশ, নিচে যে ফিলার ছিল মাটির ভিতর, ওটা এখনো আছে। চিৎকার দিবেন সুবহানাল্লাহ। সুতরাং এরা যতই এই বাতিল ফেরকার বাচ্চারা নজদি হুকুমত, এই ওহাবি হুকুমত যতই তারা বিরোধিতা করুক, কিয়ামত পর্যন্ত পারবে না। আচ্ছা আমি বাদ দিলাম যে সৌদি আরবে মাজার নাই, সৌদি আরবকে একটু সময় কিছুক্ষণের জন্য রাখেন, মাথা থেকে একটু উপরে রাখেন। আপনি সৌদি আরব ছাড়া গোটা পৃথিবীর যেখানে যেখানে ওলি কেরাম আছে, সাহাবায়ে কেরাম আছে, আম্বিয়া কেরাম আছে, সব জায়গায় মাজার আছে। এরা বলে যে সাহাবীর মাজার আছে কিনা, আপনি ইরাকের নজফে যান, হযরত মৌলা আরশের খুদার মাজার, সুবহানাল্লাহ। আপনি গোটা পৃথিবীর মিশরে যান, আপনি ইরাকে যান, তুরস্কে যান, ইয়েমেনে যান, আপনি আপনার ওমানের মধ্যে যান, ভারতে যান, পাকিস্তানে যান, শ্রীলঙ্কাতে যান, গোটা পৃথিবীর যেখানে মুসলিম কান্ট্রি আছে, ইন্দোনেশিয়াতে যান, গোটা পৃথিবীতে মাজার আছে। সৌদি আরবে নাই কেন? সৌদি আরবে নজদি হুকুমত, নজদি যাদেরকে আমার নবী শয়তানের সিং বলেছে, ওহাবি হুকুমতের কারণে এরা হুকুমত দখল করে সবগুলো মাজার ভেঙে দিয়েছে। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ। আবার সময় আসবে ইনশাআল্লাহ, আবার একদিন ইসলামের বিজয় হবে, ওখানে সুন্নিয়তের হুকুমত ফিরে আসবে, সত্যিকারের দিন আসবে। কেউ যদি সৌদি আরবের দলিল দেয়, এরা হলো 1 নম্বরের ওহাবি, খাট্টা নজদি, যাদের বিপক্ষে আমার নবী বদদুয়া করেছেন। এই আজকের এই মাজার, তারা বলতেছে মাজার নেই, মাজার নেই। গোটা পৃথিবীতে মাজার আছে। আপনি যদি বলেন সাহাবায়ে কেরামের মাজার আছে কিনা, আমার নবীর কদমে পাকে ওখানে শুয়ে আছেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা, তিনার মাজার আছে। যে বলুন সুবহানাল্লাহ। যারা হাদিস আকবরা গিয়েছেন, ওখানে আপনি দেখবেন আমার নবীর মাজারের পাশে সিদ্দিক আকবরের মাজার, তিনার মাজারের পাশে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলার মাজার, জান্নাতুল বকিতে ওসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলার মাজার, কিন্তু সেটা ভেঙে দিয়েছে, কিন্তু এখনো নিচে ফিলার রয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। মাজার ছিল এবং আছে। তো যারা বেয়াদবি করতেছে, এরা নিশ্চয় ইসলামের অর্ধেক মানে না, এরা ইনকমপ্লিট ইসলাম, এদের ইমান কখনো পরিপূর্ণ হবে না।